এবার অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে গিয়ে কিছু অজানা জায়গাও ঘুরেছিলাম, মানে যাকে বলে সাইট সিন। আমরা সেসব সাইট সিনের নাম জানতাম না, ওখানে গিয়েই জেনেছি আর ঘুরেছিলাম। আর তার মধ্যে একটা জায়গা ছিল যেখানে রামচন্দ্র জল সমাধি নিয়েছিল। আমি এই গল্পটা জানতাম না, ওখানে গিয়ে শুনেছি। তারপরে সাইট সিনের মধ্যে সেই জায়গাটা দেখতে চলে গেছিলাম। জায়গাটা না ভীষণ সুন্দর। এইখানে এসে মনটা একদম ভরে গেছিলো। চারিদিকে নৌকা রাখা রয়েছে, এই নৌকাগুলো করে বোটিংও করা যায়। আমাদেরও বোটিং করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় বড্ড সীমিত ছিল, তাই আর ইচ্ছে থাকলেও বোট রাইডিং করিনি। আর বেনারসে তো বোট রাইডিং করেইছিলাম, তাই আর বোট রাইডিংটা করা হয়নি। আর এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে না একদম জলের পাশে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিও রাখা রয়েছে। অনেকেই দেখছিলাম এইখানে এসে স্নান করছিল। আমাদের না বেশিক্ষণ সময় ছিল না বলে আমরা বেশিক্ষণ সময় তো কাটাতে পারিনি। আর এই যে মহলটা দেখছো, এটা বহু পুরনো মহল। এই মহলের ভিতরে রামচন্দ্রের একটা মন্দিরও রয়েছে, যেখানে রাম সীতা লক্ষ্মণের পুজো হয়। বছরে একটা সময় এখানে বড় নাকি মেলাও হয়। আমরা মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরের দর্শন করতে পারিনি, কারণ মন্দির খোলার টাইম 3:30টার সময় ছিল। তার আগেই আমাদের ফিরতে হবে হোটেলে, কারণ আমাদের হোটেলের আশপাশে অনেক সাইট সিন আছে পায়ে হেঁটে যেগুলো ঘুরবো। তাই দূরেরগুলো সকালবেলা গিয়ে ঘুরে নিয়েছিলাম গাড়ি করে। আর এখন হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে অন্যান্য মন্দিরগুলো দর্শন করব। আর ওই দেখো দূরে রাম মন্দির দেখা যাচ্ছে, গাড়িতে বসেই সেটা দেখছিলাম।